আমাদের বাড়িতে এসে লাভটা মারা, আমার ছেলেকে খুঁজে লুকিয়ে রাখি, আমার ছেলেকে মারবে, আমাদেরকে মারবে। আমরা রাত্রেবেলা পুলিশ এসে, সিভিক পুলিশ এসে আমাদেরকে বের করে নিয়ে যায়। আমরা থানায় জিডি করি, এফআইআর করি। থানায় এফআইআর করার পরে থানার লোক বলে যাও, কালকে তোমাকে এফআইআর নাম্বারটা দেবো। এখনো সকালবেলা চারধারে ঘেরুয়া করতেছে, পোকাচ্ছে, মারবো পিটবো। আমরা এফআইআর কপিটাও আনতে যেতে পারতেছি না। আমরা চাই এই দুষ্কৃতীদের যেন শাস্তি হয়, আমরা যেন ঠিকঠাকভাবে থাকতে পারি। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, 5টি বাচ্চা, সবকে নিয়ে আমরা এখন কোথায় যাব? আপনারা একটু দেখুন, শাস্তি দিন এদের। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা পাঁশকুড়ার বাহারগ্রাম পাত্রপাড়া কালীমন্দির এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যে 7টা থেকে 8:30-এর মধ্যে। মহিলাদেরও মারধর করার অভিযোগ স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। অভিযোগ, দুষ্কৃতীরা এতটাই প্রভাবশালী যে পুলিশও ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য হয়। ওই ঘটনার পরই গতকাল মিনতি পাত্র থানায় গিয়ে 27 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পাঁশকুড়ার বাসিন্দা মিনতি পাত্রের অভিযোগ, দিনের পর দিন তাদের ওপর জমি জবরদখলের নামে তাদের পরিবারের ওপর এইভাবেই চলছে আক্রমণ। চরম আতঙ্কে গোটা পরিবার। কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ মিনতি পাত্র। 25শে ডিসেম্বর আমাদের প্রতিবেশী একজন মৌসুমী কথা বলে তাকে মারধর করে, এমনকি চোখে মেরে রক্তাক্ত করে। সে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আমার বাড়ি থেকে আমার ছেলেরা সব শুনে আমরা বেরিয়ে যাই, আমাদের ফ্যামিলি বেরিয়ে গিয়ে তাকে তুলে হাসপাতালে করা হয়। করার পরে এফআইআর হওয়ার পরে যে মেরেছে সুজয় পাত্র, আর অমিত পাত্র, সুমিত পাত্র, অরুণ পাত্র, জয়দেব দাস, আর পবিত্র মাইথি, এদের আরও অনেকে তাকে মারে, চড়া করে। আমাদের ফ্যামিলি নিয়ে যাওয়ার পরেই আমাদের উপরে এখন চড়োয়া করে। আমাদের বাড়ির ফ্যামিলির বৌমাকে, আমাকে তারা লাঠি দিয়ে মেরে যায়। তাই আমরা আবার এফআইআর করি। করার পরেও এখনও আমাদের জায়গা নিয়ে একটা জায়গার উপরে ওরা আক্রমণ করবে, আমাদেরকে শোনানোর পরে আমরা ভয়ে 163 করি। করার পরেও ওরা সেই জায়গা মাপ করার নাম করে যেয়ে জোর করে দখল করার জন্য যায়, যেয়ে আমাদেরকে আবার কালকে আক্রমণ করাতে আমরা পুলিশ করি। পুলিশও আসে। পুলিশ আসতে তাকেও যথারীতি পুলিশকেও হাই 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 পুলিশ, হাই হাই পুলিশ বলে তাকেও খেদাখেদি করে খেদায়। তারপরে আমাদের বাড়িতে পুলিশ চলে যাওয়া থাকায়ও আমাদের বাড়িতে এসে আমরা সবাই তালা লাগিয়ে ঘরে ঢুকে যাই। আমাদের বাড়িতে এসে লাভটা মারা, আমার ছেলেকে খুঁজে লুকিয়ে রাখি, আমার ছেলেকে মারবে, আমাদেরকে মারবে। আমরা রাত্রেবেলা পুলিশ এসে, সিভিক পুলিশ এসে আমাদেরকে বের করে নিয়ে যায়। আমরা থানায় জিডি করি, এফআইআর করি। 25শে ডিসেম্বর আমাকে মেরে তো অজ্ঞান করে দিল। আমার চোখটা তো এখনও মানে ঠিক করে আমি করতে দেখতে পাইনি। হাসপাতালে ভর্তি করছিল, নিয়ে যেয়ে আমাদের পাশের বাড়ির ছেলে সে ভর্তি করে। আর এখানে এই মদ টদের আড্ডা পুলিশ এসে সব বন্ধ করে দেওয়ার পরে এরা তো বহু অত্যাচার এখন আরম্ভ করছে, দিনের পর দিন অত্যাচার আরম্ভ করছে। আর আমাকে তো মারছিল সুজয় পাত্র, তার সঙ্গে ছিল অমিত পাত্র, সুমিত পাত্র, পবিত্র মাইতি, অরুণ পাত্র, জয়দেব দাস, সাগর দাস, এই কজন। ওর সঙ্গে আরও অনেকে আছে। এই পাড়াটা এমন বদমাশি করতেছে, আমরা গরিব মানুষ, এখানে আমরা মানে কী করে যে থাকবো সেই ভয় আতঙ্কায় আছি। হঠাৎ করে কালকেই তো মাবলি এসে যে আমাকে তুলে নিয়ে যে বাঁচাইছিল, সেই তার ঘরের সঙ্গে জেগালিয়ে গণ্ডগোলে তারা তো ভয়ে ঢুকে যায় লোকের ঘরে। তাদের ঘরের
দরজাতে যে লাদ মারতিছে, ঢিল ফিরতিছে, অত্যাচার করতিছে, পুলিশকে পর্যন্ত, মানে পুলিশের উপরেও হামলা, পুলিশকে একদম রাস্তা অবধি খেয়ে দিয়ে আসছে, বলতিছে পুলিশ হায় হায়, পুলিশ হায় হায়। হ্যাঁ, আমরা আর বিচার চাই। আমরা থাকবো কি করে? আমাদের তো ভয় আতঙ্ক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।